আমি কোহিনুর কণা। চট্টগ্রামের শেষ বেলায় তাইজুলের ঘূর্ণি টাইগার শিবিরে ফিরল স্বস্তি। বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টের প্রথম দিন শেষে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলেছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। ৪১ রানের জুটি ভেঙে দলকে ব্রেক থ্রু এনে দেন অভিষেক টেস্ট খেলতে নামা তানজিম সাকিব। ৫০ বলে ২১ রান করা আরেক ওপেনার বেন কারানকে বোল্ড করেন তাইজুল ইসলাম। নিক ওয়েলস আর উইলিয়ামসের দৃঢ়তায় বড় স্কোরের পথেই হারতে থাকে সফরকারীরা। ২ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে ফেলে জিম্বাবুয়ে। শেষ বিকেলে শুরু হয় তাইজুল ঝড়। ১৭ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশকে। ৫ উইকেটে ২০০ রান তুলে ফেলা দলটা ২২৭ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। সিগা ১৭ রানে আর মুজারাবানি অপরাজিত আছেন ১ রানে। আরও একবার ফাইফার তাইজুলকে নিয়ে পোস্ট দিলেন তামিম ইকবাল খান। তামিম মনে করেন তাইজুল বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার। প্রথম দিন শেষে পোস্ট ম্যাচে এসে তামিমের মতো তাইজুলও নিজেকে আন্ডাররেটেড ক্রিকেটারই বললেন। চট্টগ্রাম থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। তাইজুল ইসলাম। চট্টগ্রামে একটা কথা আসলে প্রচলিত আছে, কোচ সালাউদ্দিন, যিনি কিনা বাংলাদেশের এই মুহূর্তে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কর্মরত আছেন, তিনি বলেন যে ঠিক দুপুরের পরে নাকি চট্টগ্রামের এই সাগরিকায় ভূত চাপে, যার কারণে টপাটপ উইকেট পড়ে যায়। আজকের ম্যাচে আসলে সেই ভূতটাকে তাইজুল ইসলাম, যেই ভূতটা চেপেছিল জিম্বাবুয়ের ব্যাটারদের উপর। না হলে প্রথম সেশনে ভালো ব্যাটিং করছিল আসলে জিম্বাবুয়ে, সেকেন্ড সেশনেও ভালো ব্যাট করছিল। প্রথম সেশনে 2টা উইকেট হারিয়েছে, সেকেন্ড সেশনে কোনো উইকেট হারায়নি, কিন্তু শেষ সেশনে এসে মাত্র ৬৬ রানেই 7টা উইকেট হারায় জিম্বাবুয়ে, যার নায়ক ছিলেন তাইজুল ইসলাম। হ্যাট্রিক চান্সটা মিস করেছেন, তবে আরও একবার তাইজুল ত্রাণকর্তা হিসেবে এই ম্যাচে আবির্ভূত হয়েছেন বাংলাদেশ দলের জন্য। ক্যারিয়ারের 16তম ফাইফার। তাইজুলের দিনটা আসলে কেমন ছিল, প্রেস কনফারেন্সে গিয়ে সেই কথাটাই তিনি জানিয়েছেন। ওরা একটা সময় কিন্তু খুব ভালো খেলতেছিল, তো আমাদের তখন একটাই প্ল্যান ছিল যে আমরা মানে বাড়তি কোনো কিছু না করে আমরা যেন একটা ডিসিপ্লিন ওয়াইজ যেন তাদের রানটা আটকে রাখতে পারি। এবং এখানে অনেক সময় এমন রেকর্ড আছে যে ১৫০-২০০ রানের পার্টনারশিপ হয়েছে, 1 উইকেট পড়ার পর সাথে সাথে 2-3টা উইকেট পড়ছে। তো আমাদের এইভাবেই আমরা আগে প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন যে আমি সেরাদের থেকে সেরা হব। সাকিব ভাইকে ছাড়াইতে হবে। সাকিব ভাই অনেক কিছু করছে দেশের জন্য, বা সামনেও করবে ইনশাল্লাহ, এই দোয়াই থাকবে। তো চাই সবাই ভালো করুক, সাথে সাথে আমরা সবাই যেন টিমকে হেল্প করতে পারি। যেভাবে ছুটছেন সাকিব আল হাসানের রেকর্ডকে ছুঁয়ে ফেলতে খুব বেশি একটা সময় লাগার কথা না তাইজুল ইসলামের। তাইজুল ইসলাম নিঃসন্দেহে সময়ের সবচাইতে সাকসেসফুল ক্রিকেটার বাংলাদেশের। একটু ভুল বললাম, তাইজুল ইসলাম নিঃসন্দেহে এই সময়ে বিশ্বেরই অন্যতম একজন টেস্ট ক্রিকেটার বা টেস্ট বোলার। সেটা আসলে বলতে দ্বিধা থাকার কথা না, যার কারণেই চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে তামিম ইকবাল একটা স্ট্যাটাস দিয়েছেন যে পুরো বিশ্বের বর্তমান সময়ের সবচাইতে আন্ডাররেটেড ক্রিকেটার নাকি তাইজুল ইসলাম। তাইজুলও কি আসলে সেই কথাটাই মনে করছেন? প্রেস কনফারেন্সে সেই প্রশ্নটাই ছিল। আপনার কাছে মনে হয় কিনা আপনি অনেক বেশি আন্ডাররেটেড? হ্যাঁ, আমার কাছেও এটা মনে হয়। কারণ এটা আপনারাও হয়তো ভালো জানেন আমার চেয়ে। আমার কাছে মনে হয় এতগুলা টেস্ট খেলার পর বা আলহামদুলিল্লাহ যে কয়টাই উইকেট হয়েছে, একটা ম্যাচ দেখে যারা মানে ক্রিটিসিজম করে, আমার মনে হয় না তারা খেলা বোঝে। সাগরিকার পাড়ের সাগরে দিনের সূর্যটা ডুবে গেছে। প্রথম দিন শেষে স্কোর বোর্ডে ২২৭, ৯ উইকেটে জিম্বাবুয়ে। দিন শেষে একটা উইকেট না নিতে পারার আক্ষেপটা থেকে গেছে টাইগার বোলারদের। তবে দিন শেষে যে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিল টাইগার বোলাররা, সেটা শেষ সেশনে এসে তাইজুল ইসলাম অনেকখানি কাটিয়ে দিয়েছেন একাই 4টা উইকেট নিয়ে। এখন বাংলাদেশের ম্যাচটা জেতার মিশনে নামা, যেখানে কিনা আসলে ব্যাটারদের বড় ভূমিকা রাখতে হবে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ভালো ব্যাট করতে হবে, দ্বিতীয় দিনে নিঃসন্দেহে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করবে। সবচেয়ে বড় কথা এখানকার পরিসংখ্যান, যে পরিসংখ্যান বলছে বাংলাদেশ যখনই সেকেন্ড ইনিংসে এবং ফোর্থ ইনিংসে ব্যাট করে, ওই ম্যাচটা বাংলাদেশ কখনোই ইতিহাসে এই মাঠে জিততে পারেনি। সুতরাং অতীতের সব রেকর্ড পরিসংখ্যানকে পেছনে ফেলে বাংলাদেশকে এই টেস্টে জিততে হবে মান বাঁচাতে হলে।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে মোহামেডানের, নাকি ব্যাক টু ব্যাক ট্রফি জয়ের উৎসবে মাতবে আবাহনী? ফেস অফে দেশের ক্রীড়াঙ্গনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। এই লড়াইয়ে যে জিতবে তার হাতেই উঠবে এবারে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা। মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু সকাল 9টায়। সাইফুল রূপকের রিপোর্ট। হৃদয়কে নিয়ে নাটকের শেষ কোথায়? এই নিষিদ্ধ, এই উঠে যাচ্ছে শাস্তি। পরের বছরের শাস্তি নিয়ে যাওয়ার অদ্ভুত নিয়মও দেখা গেল এবার। নিয়তি বুঝি এমনই, মাঠে আবারও আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে নিয়ম ভেঙে 4 ম্যাচের নিষেধাজ্ঞায় খেলতে পারছেন না মঙ্গলবার আবাহনীর বিপক্ষে অঘোষিত ফাইনালে। মাঠ আর মাঠের বাইরের বিতর্ক কি মোহামেডানকে চাপে ফেলছে? অবশ্যই। দেখেন, ও মিডল অর্ডার ও যখন খেলে তখন এমন একটা সিচুয়েশন থাকে, আমাদের অনেক সময় খারাপ অনেক সময় ভালো, তো ও থাকাটা খুবই দরকার ছিল। যেহেতু ও খেলবে না সেহেতু খুবই মিস করবো, আমাদের টিম খুব মিস করবো ওকে। মঙ্গলবার মোহামেডান আবাহনী বিগ ক্ল্যাশে আম্পায়ারদের দিকে চোখ রবে। সাবেক বিতর্কিত সভাপতি নাজমুল হাসান পাপনের আমলে শোনা যেত আম্পায়াররা আবাহনীকে বাড়তি ফায়দা দেয়। সেই আবাহনী এবারও শিরোপার বড় দাবিদার। হেড কোচ হান্নান সরকারের মতে মানের দিক দিয়ে বেশ পিছিয়েই আছে বাংলার আম্পায়াররা। আগে হয়তো একটা আম্পায়ারদের বা ম্যাচ রেফারিদের ব্যাপারে একটা বদনাম ছিল, তারা সাপোর্ট করছে। এবার আপনি দেখবেন অনেকেই যারা ভুল করছে তারা সেটাকে ভুল হিসেবেই দেখছে, তারা কিন্তু ইচ্ছাকৃত করছে না। অন্তত এইটুকু আমি ইনশোর করতে পারি যে আম্পায়াররা ভুল করছে, তাদের ভুল করার যে বিষয়টা সেটা তাদের কোয়ালিটি নিয়ে আপনি কথা বলতে পারেন। এখন আমাদের অপশন কী আছে? আম্পায়ারদের যে পুলটা আপনি যদি দেখেন, আমি এটা নিয়ে কথা বলেছি আম্পায়ার ডিপার্টমেন্টের সঙ্গে, যারা এই পজিশনে রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে। আসলে পুলটাও খুব বড় না, স্বাভাবিকভাবে অনেকগুলো খেলা চলছে, অনেক ম্যাচ চলছে। সেই জায়গা থেকে আম্পায়ার ম্যাচ রেফারি তারা কারো উপর রাগ ক্ষোভ ঝাড়ছে সেটা আমি বলবো না, তারা তাদের জায়গা থেকে বেস্ট করার চেষ্টা করছে। আবাহনী মোহামেডান লিগের সেরা দুই দল, একটা ম্যাচ বেশি হার, তবুও মঙ্গলবার জিতলেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে ঐতিহ্যবাহী সাদা কালো শিবিরের। মোহামেডানের জয়ে দুই দলের পয়েন্ট সমান হবে, তবে দুইবারের মুখোমুখি লড়াইয়ে আবাহনীকে হারানোয় ট্রফি উঠবে মাহমুদুল্লাহ রিয়াদদের হাতে। জয়ের পাশাপাশি বৃষ্টিতে ম্যাচটা পণ্ড হলেও মোসাদ্দেকরা উৎসবে মাতবে। হান্নান ভাই, মানে পয়েন্ট টেবিলে আপনি একটা ম্যাচ বেশি জিতেছেন, 2 পয়েন্ট এগিয়ে আছেন, রান রেটও ভালো, তারপর ওই যে রাউন্ড রবিন লিগে মোহামেডানের কাছে হেরে হেড টু হেডে একটু চাপে আছে কিনা আবাহনী, যে মোহামেডান জিতলেই চ্যাম্পিয়ন? টুর্নামেন্টের নিয়ম যেহেতু এটা, সেই নিয়মকে তো আর উপেক্ষা করার সুযোগ নেই। তো আমরা সেই মানসিকতা নিয়েই খেলছি এবং আমাদের আসলে চ্যাম্পিয়নশিপের বিকল্প চিন্তা করি না। অনেস্টলি যদি আপনি আমাকে বাদ দিয়ে আপনি আমার আড়ালে যে একটা টিম বয়কে জিজ্ঞেস করেন কালকে কী হবে, ওরা এক কথায় বলবে আমরা চ্যাম্পিয়ন হবো। সো এই কনফিডেন্সটা প্রথম থেকেই ছিল। আবাহনী মোহামেডান সবসময় গরম খেলা হয়, টিম ওয়াইজ আমরা খুব ভালোভাবে যাচ্ছি, খুব ভালো খেলতেছি। আর আগামীকালকে যে ফাইনাল ম্যাচ, দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। মোহামেডান লাস্ট অনেক বছর ধরে এই ইয়েটা নিতে পারে নাই। মুস্তাফিজ, এবাদত, সাইফুদ্দিন, নাসুম, মোহামেডানের বোলিং লাইন আপ অসাধারণ। তামিম, অঙ্কন, মুশফিক, হৃদয় ও মিরাজের অনুপস্থিতি প্রতিপক্ষকে আপার হ্যান্ডে রাখবে। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ কি শেষ ম্যাচে জ্বলে উঠবেন? তারুণ্য নির্ভর দল আবাহনী। ওপেনিংয়ে ইমন, ফিনিশিংয়ে মোসাদ্দেক ওদের এক্স ফ্যাক্টর। জমজমাট এক লড়াইয়ের আভাস শেরি বাংলায়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের হুমকির মুখে পড়েছে চট্টগ্রামের ক্রিকেটাররা। মাঠ সংকট, জেলা ক্রীড়া সংস্থা ভেঙে যাওয়া, দুইয়ের যোগফলে অভিভাবক শূন্য হয়ে পড়েছে চট্টলার ক্রিকেট। সময় মতো হচ্ছে না ডিভিশন ক্রিকেট। পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন ক্রিকেটাররা। চট্টগ্রাম থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। অনিশ্চয়তার কালো মেঘ জমেছে চোখের কোণে, দুশ্চিন্তা উদ্বেগে কাটছে দিন। এই একঝাঁক চোখের মতোই অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে চট্টগ্রামের হাজার হাজার ক্রিকেটার। এম এ আজিজ স্টেডিয়াম চলছে অনূর্ধ্ব 13 ফুটবল টুর্নামেন্ট। গ্যালারিতে দাঁড়িয়ে বসে খেলা দেখছেন স্থানীয় ক্রিকেটাররা। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এই মাঠের 22 গজ দাপিয়ে বেড়াতে দেখা যেত তাদের। তবে রাজনৈতিক পট পরিবর্তনে এখন অনেকটাই উঠিয়ে রাখতে হয়েছে ব্যাট প্যাড। জাতীয় ক্রীড়া পরিষদের এম এ আজিজ স্টেডিয়ামকে এককভাবে বাফুফেকে বরাদ্দ দেয়া, সেই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থা ভেঙে যাওয়া, এতে অনুষ্ঠিত হচ্ছে না চট্টগ্রাম ডিভিশন ক্রিকেট। মানববন্ধন, এ দরজা ওর দরজায় গিয়েও কুল কিনারা খুঁজে পায়নি ক্রিকেটাররা। সবশেষ ঘরের ছেলে তামিম ইকবালের কাছে দ্বারস্থ, দ্রুতই সমাধানের আশ্বাস। তামিম ভাইয়ের সাথে মেয়র সাহেবের সাথে একটা আলাপ আলোচনা হয়েছিল, যেখানে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার রাব্বিও ছিল। উনি আমাদেরকে একটা আশ্বাস দিল, উনি মেয়র সাহেবকে সব কিছু বলছে যে চিটংয়ের অবস্থা খুব খারাপ। এমনও ক্রিকেটার আছে চিটং প্রিমিয়ার লিগ খেলতেছে, ঢাকা ফার্স্ট ডিভিশন খেলতেছে, এরকম প্লেয়ার এখন চা বিক্রি করতেছে, অনেকজন মুদির দোকানদারি করতেছে, কেউ ব্যাংকে জব করতেছে। তো এই জায়গা ক্রিকেট থেকে যদি চলে আসে তাহলে চিটং ক্রিকেটটা তো হারাই যাবে।
চট্টগ্রামের বেশিরভাগ পেশাদার ক্রিকেটারের রুটি রুজি ডিভিশন ক্রিকেট। দ্রুত তা চালু না হলে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঢলে পড়বে ক্রিকেটাররা। একটা বছর 2টা বছর যখন লিগটা হবে না তখন এটা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড সবার জন্য। অনেক মানে সবাই কিন্তু এই লিগটার উপরে ডিপেন্ড করে। অনেক ফ্যামিলি আছে, ম্যাক্সিমাম ফ্যামিলি আছে যে এই লিগটার উপরে ডিপেন্ড করে। মোটামুটি একটা ভালো টাকা পায় চট্টগ্রাম লিগটা হলে। তো চট্টগ্রাম প্লেয়াররা এটা অনেক বেশি এনজয় করে, লিগটা অনেক বেশি হার্ডওয়ার্ক করে এই লিগটা ভালো খেলার জন্য। সো আমার মনে হয় এই লিগটা অনেক বেশি ইম্পর্টেন্ট সব প্লেয়ারের জন্য চট্টগ্রামের। এখন যদি লিগ না হয় ওরা কি করবে? আমাদের চিটাগং ক্রিকেটটা এখানেই ধ্বংস হয়ে যাবে। স্বাভাবিক ওরা যে ক্রিকেট একাডেমিগুলো আছে যারা প্র্যাকটিস করতেছে ওরাও কিন্তু প্র্যাকটিস আগ্রহ হারায় ফেলবে, প্র্যাকটিসে কেউ আসবে না। লিগ যদি মাঠে না গড়ায় আপনি প্র্যাকটিস করে কি করবেন? একাডেমিতে ছেলেরা কেন আসবে যদি লিগই না হয়? আপনাকে তো আগে লিগটা কন্টিনিউ করতে হবে, দেন আপনার স্টুডেন্ট আসবে, প্র্যাকটিস করবে, হার্ডওয়ার্ক করবে। আদারওয়াইজ তো কেউ আসবে না খেলাধুলা যদি নাই হয়। তো আমি প্র্যাকটিস করে করবোটা কি? অনেক দরজায় নক দেওয়া হয়েছে, এখন সব অপেক্ষা তামিমের উত্তরের আশায়। চট্টগ্রামের ক্রিকেটকে বাঁচাতে খান সাহেবকে বড্ড দরকার। তামিম ভাই যদি ইনশাল্লাহ চেষ্টা করে আমাদের মনে হয় আমাদের লিগটা হবে 100%, এটা আমাদের নো ডাউট। তো ইনশাল্লাহ আমরা ট্রাই করতেছি, তামিম ভাই ট্রাই করতেছে, সবাই মিলে যদি চেষ্টা করে তাহলে লিগটা হবে। তো এটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক বড় একটা সুসংবাদ হবে যদি লিগটা হয়। দেশের ক্রিকেটে চলছে দুঃসময়, তার মধ্যে নতুন খবর চট্টগ্রাম জেলার ক্রিকেট অভিভাবক শূন্য। এই অভিভাবকের জায়গাটি নিতে পারেন তামিম ইকবাল খান। চট্টগ্রামের পেশাদার ক্রিকেটারদের দাবি দ্রুত চট্টগ্রামের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা চালু হোক, নাহলে অনেকেরই হয়তোবা আয়ের পথ বন্ধ হয়ে যাবে, অনেকে হয়তোবা ক্রিকেটটাকে বিদায় বলে দিবেন। ইতিমধ্যে অনেকে চায়ের বিজনেস করছেন, কেউ বা ব্যাংকে জব করছেন। তামিম ইকবাল যদি সে দায়িত্বটা নিতে পারেন তাহলে হয়তো যে বন্ধ দরজাটি রয়েছে প্রিমিয়ার ডিভিশন চালু না হওয়ার, সেটি হয়তোবা চালু হয়ে যাবে খুব দ্রুতই। হাসান সজীব, ৭১, চট্টগ্রাম। দুদকের জালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। অভিযোগ আছে ক্রিকেট বোর্ডকে ব্যবহার করে পাপন হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। এ নিয়ে ওঠা অভিযোগ অনুসন্ধানে এবার মাঠে নেমেছে দুদক। অনুসন্ধানের জন্য বিসিবির কাছে ক্রিকেট সংশ্লিষ্ট ২৭ ধরনের নথি চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। ৭ কর্মদিবসের মধ্যে সেগুলো সরবরাহ করতে বলা হয়েছে। দুদকের পক্ষ থেকে আদালতে এ বিষয়ক আবেদনে বলা হয়, পাপন সরকারি অর্থ ও বিসিবির তহবিল আত্মসাৎ করে আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে। পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর আয় ব্যয়, বিদেশি কোচ নিয়োগ এবং আইসিসির মেগা ইভেন্টে দুর্নীতির মাধ্যমে পাপন হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। কালবৈশাখী ঝড়, তার উপর আলোক স্বল্পতা, শেষ করা যায়নি ফেডারেশন কাপের গেল মঙ্গলবারের ফাইনাল ম্যাচটা। ১৫ মিনিটের উত্তেজনা নিয়ে ফিরছে বসুন্ধরা কিংস ভার্সেস আবাহনীর গ্র্যান্ড ফাইনাল। ১-১ গোলের সমতায় থাকা ম্যাচে কারা হাসবে শেষ হাসি? ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে খেলা শুরু মঙ্গলবার বিকেল ৩:৩০টায়। অনুবাপী রিপোর্ট। নাটকীয়তার মাঝে নাটকীয়তা, তার মাঝেই টানটান উত্তেজনার কলধ্বনি। দর্শকরা উৎসুক, পর্দা থেকে যেন চোখ ফেরানোই দায়। মাঠে কালবৈশাখীর হানা। গেল সপ্তাহে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস আর ঢাকা আবাহনী ম্যাচে থ্রিল, সাসপেন্স, হাঙ্গামা সব নিয়েই যেন হাজির হয়েছিল কোনো এক জমজমাট মাসালা ফিল্ম, যেটা শেষ হয়েও হয়নি শেষ। ফেডারেশন কাপের ফাইনালে দুই রাইভাল, লড়াইটা ১০৫ মিনিটের। কি ছিল না এই সময়ে? ৬ মিনিটে কিংসের এগিয়ে যাওয়া, ১৫ মিনিটেই আবাহনীর সেই গোল শোধ দেয়া। উত্তেজনা, বিতর্ক, কখনো রেফারির দিকে তেড়ে যাওয়া। কিছু সময় খেলা বন্ধ। দুই দলের ফুটবলারদের সতর্ক করে রেফারি দেখিয়েছেন একের পর এক ইয়েলো কার্ড। কার্ডের বন্যায় ভেসে যাওয়া ম্যাচে কালবৈশাখীর হানা। ১ ঘন্টার বেশি সময়ের ঝড়ে বিধ্বস্ত চারপাশ। বেহাল মাঠেই আবার শুরু হয় খেলা। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ সময়ে মরিয়া হয়ে ওঠে দুদল। বাড়ে উত্তেজনা, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিংসের ফাহিম। বাদ সাধে ব্যাড লাইট। রেফারির সিদ্ধান্তে স্থগিত হয় ম্যাচ। অবশেষে দুই জায়ান্টের শিরোপার লড়াইটা ঠেকল ১৫ মিনিটে। ট্রফি জিততে হাই ইন্টেন্সিটি থাকবে শুরু থেকেই। প্রথম সেকেন্ড থেকেই ফুটবলাররা থাকবে সতর্ক, কারণ কোনো অঘটন ঘটে গেলে ম্যাচে ফেরার সময়টা একদমই অল্প। দেখে শুনে বুঝে ওঠার আগেই ফরওয়ার্ডরা চাইবে জালের দেখা, ডিফেন্ডারদের থাকবে রুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা। ফলাফল না হলে শেষ পর্যন্ত টাই ব্রেকারে নিষ্পত্তি হবে ফেডারেশন কাপের ফাইনাল। আবাহনী জিতলে ফিরে পাবে শিরোপার স্বাদ, আর কিংস জিতলে ট্রফি থাকবে তাদের ঘরেই। অর্ণব বাপি, ৭১। আইপিএলে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। এক লাফে ম্যাচ সংখ্যা ৭৪ থেকে বেড়ে হচ্ছে ৯৪টিতে। ২০২৮ সালের আইপিএলকে ঘিরে নেওয়া হচ্ছে পরিকল্পনা, এমনটা জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। বিস্তারিত রিপোর্টে।
ক্রিকেট, এন্টারটেনমেন্ট এই দুইকে এক করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। স্টার পাওয়ার, ভিউয়ারশিপ, ফাইন্যান্সিয়াল মাসল, এক্সাইটমেন্ট সব মিলিয়ে ব্র্যান্ড ভ্যালু। 22 গজে আইপিএল এর গ্ল্যামারের ধারের কাছে নেই আর কেউ। আইপিএল এর জনপ্রিয়তা আরও খানিকটা বাড়িয়ে দিতে এবারে বাড়ানো হচ্ছে টুর্নামেন্টের ম্যাচ সংখ্যা 59 থেকে 74। এবারে একেবারে এক লাফে 94টি ম্যাচ নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোতে এমনটাই জানিয়েছেন আইপিএল এর চেয়ারম্যান অরুণ ধুমাল। 2008 সাল থেকে হওয়া এই টুর্নামেন্ট 2021 সাল পর্যন্ত প্রতিটি মৌসুমে ম্যাচ হতো 59টি। 2022 সালে গুজরাট টাইটান্স আর লখনৌ সুপার জায়ান্টস যুক্ত হবার পর আইপিএল গড়ায় 74 ম্যাচে। 2025 সালে ম্যাচ সংখ্যা বাড়ানোর কথা ছিল 84টিতে, তবে সময়সূচির জটিলতা আর ব্রডকাস্টারদের আপত্তির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এবারে 2028 সালের নতুন মিডিয়া রাইটস চক্রে আইপিএলকে পূর্ণাঙ্গ হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে, আর তার জন্য প্রয়োজন 94টি ম্যাচের লম্বা মৌসুম। আমরা চাই একটি বড় উইন্ডো, হয়তো 74 থেকে 84 বা 94 ম্যাচে যেতে, যাতে করে প্রতিটি দল একে অপরের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলতে পারে। তার জন্য 94টি ম্যাচ প্রয়োজন। চলতি আইপিএল হচ্ছে 9 সপ্তাহ ধরে, আর 12টি ডাবল হেডার ম্যাচ। 94 ম্যাচের টুর্নামেন্ট করতে গেলে লাগবে অন্তত 11 সপ্তাহ। লম্বা এই সময়ে টুর্নামেন্টের জনপ্রিয়তা, একই সাথে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করাই হবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং।